আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। শুক্রবার বলে কথা, শুক্রবার কিন্তু অন্যান্য সবাই কিন্তু একটু দেরিতে ঘুম থেকে ওঠে, তবে আমার ক্ষেত্রে এটা একদম সম্পূর্ণ আলাদা। আমি কি শুক্রবারে একটু আগে আগে ওঠার চেষ্টা করি, কারণ শুক্রবার একদম তাড়াতাড়ি মনে হয় চলে যায়, আর আজানটা যেহেতু অনেক তাড়াতাড়ি দিয়ে দেয়, দিনটা একদম ছোট মনে হয় আমার কাছে। তাই জন্য সকাল সকাল উঠে যায়। আর আজকে বাবাটাও আমার সাথে অনেক সকালে উঠে গিয়েছে। দেখেন, সে টিভি দেখছিল, ভাবলাম যে তাকে কিছু খাবার দিয়ে আসি। এখন এসে দেখি সে একাই ঘুমিয়ে গিয়েছে। তো তাকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এখন আমি একটু ডাইনিংটা ক্লিন করে নিচ্ছি। সে যেহেতু একটু উঠে সব কিছু এলোমেলো করেছিল। আর দেখাচ্ছিলাম এখন কিন্তু প্রায় 8টার কাছাকাছি, এখনও অনেক কুয়াশা বাহিরে, এটা একটু দেখিয়ে দিলাম। আমাদের এখানে কিন্তু অনেক শীত পড়েছে। আপনাদের ওখানে কেমন শীত পড়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে ডিমটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ভেবেছিলাম যে বাবাটাকে খাওয়াবো আর আমিও খেয়ে নিব। তো ও যেহেতু ঘুমিয়েছে, আমি ছিলে আবার রেখে দিয়েছি। এখন আমিও খাবো না, আর ও যখন ঘুম থেকে ওঠে তখন একসাথে খাবো। আর এই তো ডিমগুলো ছিলতে আমার প্রিয় আপুদেরকে বলে দিই যে প্লিজ তোমরা যারা এখনও আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো, কারণ তোমাদের একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা নতুন আরও একজনের কাছে পৌঁছাবে। প্লিজ একটা লাইক দিয়ে সবাই দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশে কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান। আর এখানে আমার একটা ছোট বোন আছে, সে আমাকে ফোন করে বলেছিল, যেহেতু আমার ভিডিও সে দেখে, বলেছিল যে আপু তুমি তোমার রুটির একটা রেসিপি দিও, যেহেতু রুটিগুলো একদম সুন্দর ফুলে। তো সেই ছোট বোনের রিকোয়েস্টে আজকে আমি রুটি বানানোর রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। যদিও আমি জানি আমার থেকে অনেক অভিজ্ঞ আপু এবং ভাবিরা আছে, অনেক আন্টিরাও হয়তো বা দেখে, সবাই কিন্তু আমার থেকে ভালো রুটি বানাতে পারে। তবে আমি কিন্তু আমার সেই ছোট বোনটার জন্য রেসিপিটা দেখিয়ে দিয়েছি। আপু তুমি যেটা করবে, প্রথমে পানিটা গরম বসিয়ে দিবে। আর আমি সব সময় যেটা করি যে পানিটা একদম একটা যখন প্রথম বলক আসে, সেই বলকালা পানিটা দিয়েই কিন্তু রুটির কাইটা করে থাকি। আর আটার মধ্যে একটু লবণ একটু তেল দিয়ে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিই। আর পরে কিন্তু সে পানিটা দিয়ে আমি প্রয়োজন মতো পানি দিই। প্রথমে বেশি পানি দিব না, প্রথমে অল্প একটু পানি দিয়ে আমরা দেখব যে এটা হয়েছে কিনা। যদি পানি লাগে তাহলে পরবর্তীতে অ্যাড করব। আর এই তো খুব সফট একটা ডো কিন্তু রেডি হয়ে গেছে। আর এবার প্রত্যেকটা রুটি বেলে নেব। আমি যদিও রুটি একদম পারফেক্ট গোল করে কিন্তু বেলতে পারি না, তবে যতটুকু পারি চলে যায় আলহামদুলিল্লাহ আমাদের। তো এক এক করে কিন্তু সবগুলো রুটি আমি বেলে দেব। আর আমার ছোট বোনটাকে বলবো যে আমার বাসায় তোমার দাওয়াত, তুমি চলে এসো, তোমাকে আমি একদম হাতে করে শিখিয়ে দেব রুটি বেলা। তো এই তো এক এক করে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। আর লাস্টে 2টা পরোটা করেছি, কারণ আমার অনেক পছন্দ। তো রুটিটা ভাজার আগে কি রান্না করব সেই মাছটা ভিজিয়ে নিচ্ছি, কারণ এখন যেহেতু শীতের দিন, এই মাছ মানে বরফ ছড়তে কিন্তু অনেক লেট হয়। আর দেখো অনেক আপুরাই হয়তো বা টেনশন করো যে বক্সের মধ্যে মাছ রাখলে কি অবস্থা হয়, যে সবগুলোই কি ভিজাতে হয় কিনা। না আপু, আমি যখন মাছগুলো রাখি তার কিছুক্ষণ পর, মানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু মাছগুলোকে আমি কষ্ট করে একটু উল্টে পাল্টে নিই। এতে করে কিন্তু একদম
একটার সাথে একটা লেগে যায় না। আর আপনি যতদিন পর মানে যতদিন পরে আর কি খুশি এই মাছটা কিন্তু খুলে নিতে পারবেন, একটার সাথে একটা কখনোই আর লেগে যাবে না। আর এই যে দেখো কি সুন্দর মাশাআল্লাহ ফুলকো রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে করে ফুলেছে মাশাআল্লাহ। আর রুটি কিন্তু ফুললে আমার কাছে দেখতে ভালো লাগে খাওয়ার থেকে, যদিও যদি না ফুলে আর কি রুটিটা কিন্তু খাওয়া যায়, ভালো লাগে। তবে দেখা যায় ফুলকো রুটি হলে না দেখলে একটা শান্তি লাগে, এটাই হচ্ছে একটা রুটির বৈশিষ্ট্য। তো এই তো পাশের চুলায় কিন্তু আমি চা করে নিচ্ছি, আর এই তো পরোটা। আর অনেকে দেখে ভাববেন যে পরোটাটা তো পুড়ে গেল, আসলে আমি না একটু কড়া ভাজা পরোটাটাই পছন্দ করি। তো এরকম করে কড়া করে ভেজে আমি হচ্ছে খেয়ে নিই। এই তো সকালের নাস্তাটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করে ফেলেছি। আর এখন অবধি কিন্তু ছেলে বাবা ঘুম থেকে ওঠেনি, ওরা হচ্ছে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। এই তো আমি হচ্ছে ভাজি দিয়ে একটু খেয়ে এখানে হচ্ছে খেজুরের যে গুড়টা আছে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। গুড় না, সরি, এটা হচ্ছে খেজুরের রসের একটা রসি বলে, তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি। এটা কিন্তু এই বছরের না, গতবারেরটাই ছিল বাসায়, ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমার কাজের ভাবি হচ্ছে ঘরটা একদম ক্লিন করে জামা কাপড় ধুয়ে চলে গিয়েছে। তো এখন ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, যেহেতু বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। তো রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম আর ভাবছিলাম যে উঠে গেলে আজকে তো একদম ডিস্টার্ব করবে। তারপরে হচ্ছে আজকে তার বাবা বাসায়, আসলে দেখা যায় যে বাসায় পুরুষ মানুষ থাকলে কাজে এত বেশি লেট হয়ে যায়, কথা বলায় এটা দাও সেটা দাও, মানে এরকম করতে করতে অনেক লেট হয়ে যায়। কারণ আমি চেষ্টা করি যে শুক্রবারে যাতে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে দেখা যায় যে সব কাজগুলো একদম সময়ের মধ্যেই করে ফেলা যায়। আর আজকের শুক্রবারটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাটিয়েছি। খুব আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে আমার সব মাছগুলো আর কি সব মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখেছি, যেহেতু এই মাছগুলো হচ্ছে আমি শুধু ভাজবো, এজন্য ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেই বেশি ভালো একটা টেস্ট পাওয়া যায়। তো এবার এই চুলায় বসিয়ে দিয়েছি আমার খুব শখের একটা কড়াইয়ের মধ্যে। আজকে এখন হচ্ছে চিকেন কষা করব। আর এই তো চিকেনের মধ্যে আজকে হচ্ছে একদম সিম্পল মশলা দিয়ে আমি হচ্ছে রান্না করে নেব। মশলার আসলে অনেকে অনেক রকম মশলা ইউজ করে, তবে আমি কিন্তু একদম সামান্য কিছু মশলা দিয়ে রান্নাগুলো করে থাকি। আজকের হচ্ছে তরকারিটা মাশাআল্লাহ ভালো হয়েছিল, কালারটাও যেমন, তবে খেয়াল করেছি যে ক্যামেরায় হচ্ছে কালারটা একটু হালকা এসেছে। আর এখানে হচ্ছে আজকে ডাল ভুনা করব শুক্রবার, তারপরেও কিন্তু এই সিম্পল কিছু খাবার দিয়ে আমাদের আজকে খুব ভালো একটা লাঞ্চ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আসলে সবসময় শুকর আদায় করতে হয়, তাহলে হচ্ছে আল্লাহ তাআলা পরবর্তীতে ভালো কিছুর আমাদের জন্য রেখে দেয়। তো যতটুকু পেরেছি এতটুকুতে আলহামদুলিল্লাহ আসলে বলা উচিত সবারই, যে যেখানে যেমন আছে সবারই কিন্তু শুকর আদায় করা উচিত। কারণ দেখা গেছে আমাদের থেকেও কিন্তু খারাপ অনেকেই আছে খারাপ অবস্থায়। তো এই তো আজকের দুপুরে রান্নায় আমার এই তো এখানে ডাল ভুনা বসিয়ে দিয়েছি, আর এই চুলায় তো মাংসটা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এই ডাল ভুনাটা আমি একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, খুব ভালো হয় এভাবে করে হাতে মাখিয়ে ডাল ভুনাটা করে নিলে। আর এখানে তো আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম, এটা কিন্তু একদম এখন একা একাই হয়ে যাবে। আর আমি আসলে ভিডিওর ব্যাপারে কিছু কথা বলে নিই, সবসময় কিন্তু আপনারা হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড, আমার কিন্তু একটা ভিডিওর মধ্যে অনেক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলে হয়ে যায়। কারণ যখনই আমি হচ্ছে ভয়েস ওভারটা দিই আমার ছেলেকে আমি সাথে নিয়ে হচ্ছে দিই, তো ও কিন্তু পাশে বসে টিভি দেখে। আর টিভিতে যখন যেটা হতে থাকে সেটাই কিন্তু আসলে আমার ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। আসলে কেউ কিছু মনে করবেন না এটা নিয়ে,
আসলে ছোট বাচ্চা আছে তো এর জন্য আসলে আমি একদম একা কখনোই ভয়েস ওভারটা দিয়ে সারতে পারি না। আর আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু ন্যাচারাল বাসার কাজগুলোই করছি, তো এগুলো তো বাসায় হতেই থাকে। কথা বলা, চিল্লা চেঁচামেচি, বাচ্চা থাকলে তো আসলে এরকম হয়। এটা আসলে কেউ কোনো রকম মাইন্ড করবেন না। তো এই তো আমার ডাল ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর কি। তো কিছু ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেললাম। আর আমি আজকে হচ্ছে আমার সবগুলো খাবার এই যে হচ্ছে সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নেব। তো এই সার্ভিং প্লেটগুলো কিন্তু আমার খুব শখের। এগুলো হচ্ছে আমি অনলাইন থেকে কিনেছিলাম, তবে দামটা একটু বেশি পড়েছিল। এক একটা পেজে এক এক রকম প্রাইস হয়েছিল। তো পরবর্তীতে মনে হয়েছে যে একটু বাছাই করে নিলেই হয়তো বা ভালো হতো। তবে আমি খুব নামকরা একটা পেজ থেকেই নিয়েছিলাম। তারপরেও সব কিছু মিলে যে কোয়ালিটিটা একদম 100%, এই কারণে আমি আর কোনো কিছু পরবর্তীতে মনে করিনি, যে যাক হয়েছে হোক। আর এখানে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো মশলা আমি একদম মাছের গায়ে দিয়ে দিচ্ছিলাম, কারণ একটু মশলাও ফেলবো না, যেহেতু সবগুলো মাছ একবারেই দিয়ে দিয়েছি। যেহেতু আমরা মাত্র 2 জন মানুষ, 4টা দিয়েছি। আর এখন হচ্ছে ছেলেটার জন্য কিছু কিছু মাছ খাওয়ার চেষ্টা করাচ্ছি, ওর জন্য 1 পিস দিয়েছি। তো মাশাআল্লাহ ও হচ্ছে হাফ কিন্তু খেয়েছিল। সবাই মাশাআল্লাহ বললেন। ওকে হচ্ছে এখন আমি এই সলিড খাবারগুলো খাওয়ানোর একদম চেষ্টা করছি, কারণ এখন যেহেতু 1.5 বছরের হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে চেষ্টা করছি এই সব খাবার খাওয়ানোতে অভ্যস্ত করার জন্য। তো এই তো রান্নার পাশাপাশি কিন্তু আমি তো হাঁড়ি পাতিলগুলো মাজা ঘষা করে নিচ্ছি। আমি কিন্তু সব সময় বলি যে আমি রান্নার পাশাপাশি এই কাজগুলোও কিন্তু করে ফেলি, কারণ রান্না বসিয়ে আমি কখনো কিন্তু বসে থাকি না। যে কোনো কাজ থাকে আমার, মানে বাড়তি যে কোনো কাজ থাকে, সেটা হচ্ছে রান্না বসিয়ে আমি করে ফেলি। এতে করে একসাথে 2টা কাজ হয়ে যায়। আর যেহেতু ছোট বাবু আছে, আজকে কিন্তু আমার তেমন একটা ঝামেলা হয়নি ওকে নিয়ে, কারণ ওর বাবা ছিল বাসায়। তো ওর বাবা থাকলে হচ্ছে একদম সারাক্ষণ বাবার সাথেই অ্যাডজাস্ট হয়ে থাকবে, কারণ তার বাবাকে হচ্ছে সে একদম চোখে হারায় না। একদম বলা যায় যে তার বাবাকে বেশি ভালোবাসে সে। এখন ওইরকমভাবে তো বোঝে না আসলে, সারাক্ষণ তো আমাকে দেখে। যখন একটু বাবাকে কাছে পায়, বাবার জন্য একদম ব্যাকুল হয়ে পড়ে সে। তো এই তো আমি কিন্তু থালা বাসনগুলো একদম ভালোভাবে মেজে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে একদম সকালের পরের থেকে হয়েছে, এগুলো একদম ক্লিন করে ফেললাম। আর সাথে কিন্তু আমি সিঙ্কটাকেও ক্লিন করে ফেললাম, যেহেতু আমার রান্নাটা একদম প্রায় শেষ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আসলে ঘরে যে কোনো কাজ এক এক দিন এক একটা করে ফেলি। যেমন আজকে রান্নাঘরে অনেকগুলো কাজ করি, তো কালকে রান্নাঘরে একটু কাজটা কম করে ঘরের অন্যান্য কাজগুলো করি। এভাবে একদিন 2 দিন এরকম করে উল্টে পাল্টে সবগুলো কাজ করে ফেলি। এতে করে কোনো বাসার কাজই আমার হচ্ছে ডিপ ক্লিন করা লাগে না, যে কাজটাই করি সাথে সাথে করে ফেলি। তো এই তো এখানে আমার খুব সুন্দরভাবে মাছ ভাজাটা হয়ে গেছে। আর মাশাআল্লাহ মাছ ভাজা থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল, শুধুমাত্র মেরিনেট করে কিছুক্ষণ রাখার জন্য কিন্তু এটা হয়েছে। আমি দেখেছি যে অনেকে তো অনেক রকম হচ্ছে মাছের মধ্যে মশলা দেয়, তবে আমি কিন্তু সিম্পল কিছু মশলাই দিয়েছি। জাস্ট ঘরে যে মশলাগুলো থাকে, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আদা রসুন বাটা, এগুলো দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে ভাজার পরে। কারণ কিছুক্ষণ মেরিনেট করে যে রেখেছিলাম, আমার বাড়তি কোনো মশলা দেওয়ারও প্রয়োজন পড়েনি। আপনারাও যখন মাছটা মানে ভাজি করেন, একটু কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবেন। আর এই তো টেবিলটাকেও আমি একটু ক্লিন করে নিয়েছি আজকে। আর টেবিলটা কিন্তু আমি কিছুদিন পর পরে ক্লিন করে রাখি, কারণ এখানে যেহেতু খাবার খাই, তো অনেক রকম দাগ পড়ে যায় খাবারের। তো এই দাগটা যাতে একবারে বসে না পড়ে, এই কারণে আমি দেখা যায় যে সপ্তাহে একবার কমপক্ষে ডাইনিং টেবিলটাকে একদম স্ক্রাবার দিয়ে ঘষে ক্লিন করি। আর এই তো খাবারগুলো সব টেবিলে গুছিয়ে নিয়েছি, এবার খেতে বসে পড়ব। আর এখন দেখি বাবাটা এত ঘুম এসে গিয়েছে, তো
তো এই তো বাবুকে ঘুম পাড়িয়ে আমরা খাবার দাবার খেয়ে হচ্ছে বিকেলে একটু বাইরে গিয়েছিলাম। এভাবেই কিন্তু শুক্রবারটা আমার কেটে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সবাই সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।